নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটাই হবে বেসিক্যালি আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও হবে। আপনারা গত দুদিন ধরে যা কমেন্ট করেছিলেন সেই রিপ্লাই নিয়ে এইটাতে ভিডিও হবে, ঠিক আছে? এই ভিডিওটা হবে। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ কি আপনারা অনেকে কমেন্ট করেছেন। সবার কমেন্টের রিপ্লাই আমি ধরে ধরে দেওয়ার চেষ্টা করবো, একদম A to Z অ্যানালিসিস হবে। তো ভিডিওটা ওই কারণে একটু বড় হতে পারে, তো ভিডিওটা পুরোটা দেখবেন, ঠিক আছে? যদি পারেন তাহলে এই সাইডে দেখবেন একটা সেটিংসের সিম্বল থাকবে, স্ক্রিনে ট্যাপ করুন, দেখুন একটা সেটিংসের মতো একটা সিম্বল আছে, ওইখানে ট্যাপ করে একটা প্লেব্যাক স্পিড বলে অপশান থাকে, ঠিক আছে? তো প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে নিন একটু 1.25x, দেখুন একটা অপশান আছে, তো 1.25x করে নিন, তাহলে ভিডিওটা একটু ফাস্ট চলবে, একটু তাড়াতাড়ি চলবে, আর আপনারা পুরো ভিডিওটা তাহলে দেখতে পারবেন, তাহলে আপনাদের সময়টা কম লাগবে, ঠিক আছে? কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে পুরোটা দেখার জন্য, কেন কি বুঝতেই পারছেন সবার স্টক আছে, এবার অনেক একটু যে অ্যানালিসিস দরকার হবে, টাইম তো লাগবেই। এবার খালি আপনি কমেন্ট করেছেন সেই কমেন্টের খালি যে রিপ্লাই দেখতে হবে সেরকমও না। এমন কিন্তু অনেকের কমেন্টের রিপ্লাই করার সময় কিন্তু আমি অনেক রকমের স্ট্র্যাটেজি বা অনেক রকমের স্কিল কিন্তু শেয়ার করি, ঠিক আছে? তো হতে পারে সেটা আপনার হয়তো এখন আপনার মধ্যে কোনো প্রশ্ন নেই, কিন্তু ইন ফিউচার গিয়ে কিন্তু সেখান থেকে প্রশ্ন আসতে পারে। কেন কি আমি অনেক এরকম কমেন্ট পেয়েছি, ধরুন আজকে একটা স্টক সম্পর্কে আমি A to Z অ্যানালাইসিস দেখালাম, সেটা আবার 2-3 দিন বাদে গিয়ে আবার একজন কমেন্ট করছে। তো তার মানে এটাই বোঝা যায় কি আপনারা পুরো ভিডিওটা দেখেন না, দ্যাট ইজ হয় এই প্রবলেমটা হচ্ছে। তো ওই কারণে আপনাদের আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখুন, পুরো A to Z প্রপার আর কি দেখুন, একদম ডিটেলসে তো অ্যানালিসিস করি, তো খালি অ্যানালিসিসই করি না, তারপরে গিয়ে কিন্তু আপনাদের আর কি বিভিন্ন রকম টিপসও শেয়ার করে থাকি। তো সেই টিপসগুলো হয়তো আপনারা সেই স্টকের সম্পর্কে নাও লাগাতে পারলে আপনাদের যে নিজেদের যে স্টকগুলো আছে সেগুলো সম্পর্কেও কিন্তু লাগাতে পারেন, ঠিক আছে? তো ওই কারণে আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখুন, একটু স্কিপ না করে, অনেক কিছু শিখতে পারবেন। কেন কি শেখার জন্য আপনি যদি টাইম না দেন তাহলে কিন্তু ইনকামের সময়ও কিন্তু আপনার টাইমটা চলে যাবে, ঠিক আছে? তো ওই কারণে কখনও আর কি তাড়াহুড়া করে দেখবেন না, প্রপার দেখুন, পুরো ভিডিওটা দেখুন A to Z, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। কেন কি আমার মা একটা সুন্দর কথা বলতেন আগে, কি বলতেন, সময়কে সময় দিলে সময় যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু সময়ের দামটা ফিরিয়ে দেবে। তো ওই কারণেই বললাম কি পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের যেটুকু সময় আমি নেব সেটুকু সময় আপনাদের কিন্তু লার্নিং আমি নজর দেবো, ঠিক আছে? আপনারা যাতে শিখতে পারেন শেয়ার মার্কেট, আপনারা যাতে প্রফিট করতে পারেন, সেই জিনিসটা কিন্তু আমি চেষ্টা করবো সবসময়, ওকে? তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও, ওকে? যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি কিছু বলার থাকে, কোনো কনফিউশন থাকে বা কোনো স্টক সম্পর্কে যদি অ্যানালিসিস দরকার লাগে, তাহলে সেটা গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, ঠিক আছে? তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি বেশি কথা বাড়াবো না, কেন কি আজকে অনেক কটা স্টক আছে, অনেক অ্যানালিসিস করতে হবে, অনেক কমেন্ট আছে আপনাদের। তো চলুন দেখা যাক প্রথম কমেন্টটা কী আসছে। ইনি বলছেন কি, ইউ টক অ্যাবাউট 7-year ইনভেস্টমেন্ট, হোয়ার দিস কাইন্ড অফ ইনভেস্টর দে ইভেন নো পেশেন্স টু ইনভেস্ট লং টাইম ইন, এটা সম্ভবত মিউচুয়াল ফান্ড লিখতে গেছেন। তো দেখুন নর্মাল, এটা আমারও সেম, যাদের আর কি পেশেন্স নেই তারা তো অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবে না বা প্রফিট করতে পারবে না, ঠিক আছে? পেশেন্স অবশ্যই দরকার আছে। এবার কেন আমি 7 years ইনভেস্টমেন্ট বলেছি মিনিমাম, কেন কি ধরুন অনেকে কি লং টাইম কিন্তু 5 বছরটাকেও কিন্তু লং টাইম ধরে, ঠিক আছে? যে 5 বছরের জন্য ইনভেস্ট করব, তারপরে গিয়ে সেখান থেকে একটা মোটামুটি ভালো প্রফিট নেবো, দিয়ে মার্কেট থেকে বেরোবো। তো এই 5 বছরেও কিন্তু যেহেতু কোনো কোম্পানি আমি মোটামুটি দেখেছি, অনেক কোম্পানি কিন্তু 5 বছরও সেরকম কোনো রিটার্ন দেয় না। তো সেই কারণেই কিন্তু মিনিমাম কমপক্ষে আপনাকে 7 বছর, কেন বলেছি, কেন কি আমি দেখেছি যেসব কোম্পানিগুলো নিচের দিকে নামছে, ধরুন একটা কোম্পানি নিচের দিকে নামছে, ভালো কোম্পানি কিন্তু কোম্পানির ব্যবসা ভালো চলছে, নিচের দিকে নামছে, নামতে নামতে 3 বছর নামলো, দিয়ে 2 বছরে এরকম ওপরে উঠলো, যেখানে আপনি ইনভেস্ট করেছিলেন 5 বছর পরে সেইখানেই ফিরে গেল। এবার দেখুন আপনার তো সেখানে তাহলে প্রফিট হলো না, কিন্তু বাকি 2 বছরে কিন্তু আমি দেখেছি, এটা আমার চোখের সামনে দেখা, যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেইটুকু এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, যারা ধরুন মার্কেটে আগেও কাজ করেছেন তাদের এই এক্সপিরিয়েন্সটা হবে, তারা জানেন হয়তো, কিন্তু বাকি 2 বছরে যা প্রফিটটা দেবে সেইটা কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দেবে আপনাকে, ঠিক আছে? তো ওই জন্যই দেখেছি মোটামুটি মিনিমাম যদি আপনি 7 বছর দেখেন তাহলে কিন্তু আপনি একটা মোটামুটি প্রফিটের ভালো মুখ দেখতে পারবেন। কেন কি এটা আমি প্রফিটের জন্য বলেছি, ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট করেছেন, ঠিক আছে, তো হোল্ড তো করতে হবে অবশ্যই, যত গুড় দেবেন তত মিষ্টি হবে। আর এখানে গুড় বলতে আপনাকে সময় দিতে লাগবে, ঠিক আছে? খালি টাকাই না, খালি টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাতেই হবে না, আপনাকে কিন্তু সময়টাও ইনভেস্ট করতে হবে। যদি সেরকমই করতে পারেন তাহলে একটা ভালো একটা প্রফিটের মুখ দেখবেন বলে আমার ধারণা, ঠিক আছে? তো আশা করি আপনার কমেন্ট আমি ঠিকঠাক উত্তর দিতে পারলাম। আচ্ছা,
স্যার কথাটা আবার বলবেন না, আমি বারবার সবাইকে বলেছি, দাদা বলুন, ভাই বলুন, আমি আপনাদের মতো একটা সাধারণ মানুষ, ঠিক আছে। আমি জাস্ট একটু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে বাঙালি হয়ে আমি বাংলার পাশে দাঁড়াতে পারি, যাতে বাংলায় একটা শেয়ার মার্কেট কমিউনিটি গড়ে ওঠে। তো সেই কারণে, ওই কারণে স্যারটার বলবেন না, আমি আপনাদের মতোই দাদা ভাই, আপনাদের পাশে আছি, আপনিও আমাদের পাশে, মানে আমার পাশে আছেন, এটা বেশ ভালো লাগে, এটুকুই। আচ্ছা, ইরকনটা কেমন হবে একটু দেখাবেন, চলুন দেখা যাক ইরকনটা। ইরকনের যদি বিজনেস নিয়ে কথা বলি মোটামুটি, তো ইরকন কিন্তু বেসিক্যালি একটা কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে। তো মানে সেটা টোটালি গভর্নমেন্টের রেলওয়ের বেসিক্যালি দেখে, ঠিক আছে। রেলওয়ে সেক্টরটার কনস্ট্রাকশন কোম্পানি হচ্ছে ইরকন। তো এখন যদি শেয়ার প্রাইসটা আপনি দেখে থাকেন, তাহলে শেয়ার প্রাইসটা এখন আছে 308 টাকা, ঠিক আছে। এখন 308 টাকা চলছে। রিসেন্টলি কিন্তু একটা ভালো একটা আপার সার্কিট মুভ দেখিয়েছে। কেন দেখিয়েছে আমি সেটা বলবো ভিডিও, মানে এই স্টকটা দেখানোর শেষে আমি বলবো কেন এত আপার সার্কিট দেখিয়েছে আজকে, আমি সেটা দেখিয়ে দেবো, বলে দেবো। আচ্ছা, তো মার্কেট ক্যাপ কত আছে? 28,973 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে। ওকে, তো চলুন কোম্পানি আগে ব্যবসা দেখি। প্রফিট লস সেকশনে গিয়ে কোম্পানি বিক্রি দেখবো 2020 সাল থেকে 5,391, 5,350, 7,380, 10,368, 12,331 কোটি টাকা। তো বছরের পর বছর কী হয়েছে, কোম্পানির ব্যবসা ক্রমশ বিক্রি ক্রমশ কিন্তু বেড়েছে, ঠিক আছে, তার মানে ভালো হচ্ছে। আচ্ছা, যদি আমি এবার এক্সপেন্সেস বা খরচ নিয়ে কথা বলি, তাহলে সেটা আছে 4,787, 4,845, 6,795, 9,664, 11,407 কোটি টাকা। তো তুলনা করলে কোম্পানির খরচটা কিন্তু কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা সুন্দর দিক, ভালো দিক। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানি প্রফিটটা দেখাই, কীরকম প্রফিট করছে কোম্পানি, তাহলে দেখুন 485, 391, 592, 765, 930। তো এইখানে একটু কমে গেছিলো প্রফিটটা, বাদবাকি কিন্তু প্রফিটটা ক্রমশ কোম্পানির বেড়েই চলেছে, ঠিক আছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানির ব্যবসা বা বিজনেস ভালোই চলছে। আচ্ছা, কোম্পানি যদি ভবিষ্যৎ দেখি, মোটামুটি রিজার্ভস কেমন আছে কোম্পানির, তো কোম্পানির এখন রিজার্ভস আছে 5,683 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। ধার বাকি বা বড়োইং আছে 2,570 কোটি টাকা, ধার বাকি কম আছে, তো ভালো দিক এটাও। আচ্ছা, তো সম্পত্তি দেখে নিই, মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট 17,445 কোটি টাকা কোম্পানির কাছে অ্যাসেট বা মোট সম্পত্তি আছে। আর যেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ অ্যাসেট বেড়েছে, ঠিক আছে। তাহলে কী বলা যেতে পারে, কোম্পানি ফান্ডামেন্টাল ওকে আছে, কোম্পানিটা একদম রাইট কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাবো আপনাদের। প্রোমোটার্স কী করছে, প্রোমোটার্স তাদের হোল্ডিংটাকে কিন্তু সেম রেখে দিয়েছে। এফআইস বা ফরেন ইনভেস্টার তারা কিন্তু অল্প ইনভেস্ট করেছে। ডিআইস কী করেছে, ডোমেস্টিক ইনভেস্টার তারাও কিন্তু অল্প ইনভেস্ট করেছে। সরকার কী করেছে, সরকার তাদের ইনভেস্টমেন্টটা সমান রেখে দিয়েছে। আর পাবলিক সেক্টর অল্প বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি হচ্ছে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, ইরকনের চার্ট প্যাটার্ন দেখিয়ে আমি বাকি ডিটেলসটা বলছি। ওকে, তো ইরকনের যদি আমি 1 বছরের মুভমেন্ট দেখাই, 1 বছরের রিটার্ন দেখুন কোম্পানির 269.22% কিন্তু কোম্পানি 1 বছরের রিটার্ন দিয়ে যেখানে কিনেছে দেখুন তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, 5 বছরের যদি রিটার্ন দেখায়, 5 বছর হচ্ছে 657% কিন্তু 5 বছরের রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানি। আর ম্যাক্সিমাম যদি দেখি, ম্যাক্সিমামে 643%, তো মোটামুটি ম্যাক্সিমামের কাছাকাছি বিলং করছে 5 বছরেরটা, ঠিক আছে। তো 5 বছরে যখন এত হিউজ একটা রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানি, কিন্তু কারেকশন হতে পারে। বাট আজকে একটা মোটামুটি এত সুন্দর একটা আপার মুভ দেখিয়েছে, আপার সার্কিট দেখিয়েছে, তার কারণ এবারটা আমি বলছি, কারণটা বলছি। কোম্পানি কিন্তু রিসেন্টলি, ঠিক আছে, 750 কোটি টাকার একটা অফার কিন্তু জিতেছে আরভিএনএলের কাছ থেকে, ঠিক আছে। মানে আরভিএনএলের কাছ থেকে একটা অফার পেয়েছে 750 কোটি টাকার। তো ওই কারণেই কিন্তু মানে যেহেতু বুঝতেই পারছে আরভিএনএলও একটা গভর্নমেন্ট কোম্পানি, রেলওয়ের জন্য, ডেভেলপমেন্টের জন্য। তো রেল বিকাশ নিগম যখন তাকে আর কি অফারটা দিয়েছে, সেই কাজের মানে কনস্ট্রাকশনের যে কাজ হবে, তো সেটার যেহেতু অফার দিয়েছে, আর সেই অফারটা আর কি ডিক্লেয়ার হয়েছে 750 কোটি টাকার আর কি কাজ হবে, ঠিক আছে। তো যেহেতু কাজ হবে, ওই কারণেই কিন্তু আজকে কিন্তু এই খবরটা, নিউজটা আর কি আসার পরেই দেখুন শেয়ারটা একদম দুম করে আপার সার্কিট মেরে দিয়েছে, মোটামুটি 11-12% কিন্তু আপার সার্কিট মেরেছে। যদি আমি দেখাই, দেখুন এই দেখুন 11.5% এখনও চলছে কিন্তু আপার সার্কিটে, ঠিক আছে। কেন চলছে, তো এই যে মানে যে নিউজটা হয়েছে, নিউজটা আর কি বেরোনোর পরেই কিন্তু দুম করে একটা আপার সার্কিট মেরেছে। তো আজকে আপনাদের আমি সতর্ক করে দিচ্ছি, যদি আপনারা এখন ফ্রেশ আর কি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে না করাই ভালো হবে। কেন কি এই উপরে চলতি মার্কেটে কিন্তু কখনো ইনভেস্ট করাটা একটা স্মার্ট ইনভেস্টারের কাজ না। যদি কোম্পানি রাইট হয়, তাহলে যদি শেয়ার নিচের দিকে কারেকশন হতে থাকে, পড়তে থাকে, তাহলে কিন্তু অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করা কিন্তু একটা স্মার্ট ইনভেস্টারের কাজ। আর ইরকনের ক্ষেত্রে আপনি লং টাইম ইনভেস্ট করতে পারেন, আপনি এসআইপিও কিন্তু করতে পারেন। ইরকনের ক্ষেত্রে ইরকন শেয়ারটা কিন্তু খুবই ভালো শেয়ার, ঠিক আছে। তো দেখতে পারেন। এবার আমি আমার মতামত বললাম,
এবার আপনারা তবু নিজে ভেরিফাই করে নেবেন, নিজে ভেরিফাই করে তারপরে ইনভেস্ট করবেন। কেন কি বুঝতেই পারছেন, একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম ইউটিউব, এইখানে আমি আপনাদের এরকম বাই সেল রেকমেন্ডেশন দিতে পারি না। বাট আমি জাস্ট বললাম আমি হলে কী করতাম, তো সেটার কথা আমি বললাম। এবার বাকিটা আপনারা নিজেরা ভেরিফাই করুন, যেটা আপনার সুবিধা মনে হবে সেটা করবেন, ঠিক আছে। আর ইরকন কেন এতটা আপার সার্কিট মারলো সেটাও বলে দিলাম আমি। এবার দেখুন সেটা বিচার করে নিন। ইরকনটা দেখিয়ে দিলাম। ওকে, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, নেক্সট কমেন্ট কি বলছেন। ইস্ট ওয়েস্ট বোস ইনভেস্টমেন্ট ইজ বেস্ট। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনারা শিখুন, শিখে আপনারা প্রফিট করুন, এইটাই আমি সবসময় চাই আমি যে একটা বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। ওই কারণে আমি ছোট্ট প্রয়াসটা করছি। এতে যদি আপনাদের একটু প্রফিট হয়, আমি আমার বিষয়টা আরও ভালো লাগবে। তো চলুন, অসংখ্য ধন্যবাদ। নেক্সট কমেন্ট কী করছেন, দাদা কোন অ্যাপস থেকে শেয়ার কিনবো অ্যান্ড কীভাবে কিনবো এগুলো একটু কভার করো। আচ্ছা, কোন অ্যাপ থেকে? দেখুন, আপনি যে কোনো অ্যাপ থেকেই করতে পারেন, ঠিক আছে। মার্কেটে অনেক বিশ্বস্ত অ্যাপ আছে। অ্যাঞ্জেল ওয়ান আছে, ঠিক আছে, গ্রো আছে, ঠিক আছে, ধান আছে, ওকে, শূন্য আছে। তো অনেক আর কি ব্রোকার আছে, সবাই আর কি সেবি রেজিস্টার্ড, সমস্যা নেই। সব জায়গা থেকে আপনি একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। বাট যদি আপনি আমার কথা জিজ্ঞাসা করেন, তো আমি পার্সোনালি ধান থেকে আর কি ইনভেস্টমেন্ট করি। তো ধানের লিঙ্ক আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও একটা কিন্তু আপনি এটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। কীভাবে করবেন না করবেন এটা কোনো মানে নর্মাল একদম কোনো ব্যাপার না। নর্মাল ইজি যে স্টেপগুলো থাকে, আপনার প্যান কার্ড, আধার কার্ড, যে নাম্বারগুলো দিতে হয়, ঠিক আছে। তো এরকম একটা নাম্বার দিয়ে, এরকম নাম্বারগুলো দিয়ে ভেরিফাই করিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু রেজিস্টার করতে পারবেন। দেখবেন ইউটিউবে এরকম প্রচুর আছে, আপনি যে কোনো একটা অ্যাপ মানে বেছে নিতে পারেন। এবার আমি বেসিক্যালি ধানটা কেন বেছেছি, কেন কি আমার আর কি অ্যানালিসিস করতে ধান থেকে আমার বেশি সুবিধা হয়, ঠিক আছে। সবকটাই কিন্তু ভালো শেয়ার, মানে ভালো আর কি ব্রোকার, ঠিক আছে। ধান বলুন, এঞ্জেল ওয়ান বলুন, গ্রো বলুন, ঠিক আছে, শূন্য বলুন, জিরোধা বলুন, ঠিক আছে, এরকম অনেক আছে। সবকটাই সেবি রেজিস্টার্ড, সবকটাই বিশ্বস্ত, কোনোটাতে আপনার টাকা চোট যাবে না, কোনো টেনশন নেই এগুলোতে। কিন্তু ঘটনা হচ্ছে আমি বেসিক্যালি ধান থেকে এই কারণেই করি, কেন কি আমার অ্যানালিসিস আর কি সুবিধা হয়, ওই কারণে আমি করি। তো এবার আপনি চাইলেও সেখানে একটা খুলতে পারেন। আপনারা ইউটিউবেও সার্চ করে নিতে পারেন কীভাবে আর কি অ্যাকাউন্ট খুলবেন ধানে গিয়ে, সেটাও দেখে নিতে পারেন, প্রচুর ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেইটা আমি বেসিক্যালি দেখাচ্ছি না, কারণ সেগুলো মানে এটা আমার দেখানো না কাজ না। কেন কি আপনি যদি ডিমার্ট অ্যাকাউন্ট খুলে তারপরে আর কি কাজ করবেন, আমার এটা দেখানোর কাজ না। আপনি সেটা ইউটিউবে আদার্স যারা চ্যানেল আছে তাদের কাছ থেকে দেখে নিতে পারেন। আর যেহেতু আপনি আপনার মানে এখনও ডিমার্ট অ্যাকাউন্ট খোলেননি, আমার মনে হচ্ছে আপনি সম্ভবত নিউ, ঠিক আছে। তো যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ভিডিওগুলো দেখুন, আগে শিখুন, আগে লার্নিং করুন, ঠিক আছে। দুম করেই কিন্তু ডিমার্ট অ্যাকাউন্ট খুলেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দেবেন না, ঠিক আছে। আপনি মোটামুটি ডিমার্ট অ্যাকাউন্ট খুলতেই পারেন, কোনো ব্যাপার না। ডিমার্ট অ্যাকাউন্ট ফ্রিতেই খোলা যায়, কোনো মেনটেন্যান্স চার্জও লাগে না। অনেক কটা ব্রোকার যারা আছে তাদের ক্ষেত্রেই বলছি। তো সেই সব জায়গায় কিন্তু আপনি ডিমার্ট অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, কিন্তু তার আগে মানে ইনভেস্ট করার আগে আপনি সবসময় শিখুন আগে প্রসেস কী আছে, প্রফিট কীভাবে বার করবেন আপনি। নাহলে কি বিগিনার্সের একটাই ভুল করে, যেসব শেয়ারগুলো উপরের দিকে উঠতে থাকে সেই সব জায়গায় গিয়ে ইনভেস্ট করে দেয়, লাস্টে শেয়ারটা নিচের দিকে কারেকশন হলে তখন কিন্তু লস দেখায়, মার্কেট থেকে তারা দুম করে বেরিয়ে চলে যায় না বুঝে কিছু। তো ওই কারণে আপনাকে নিজে শিখুন। শেখার পরে যদি মনে হচ্ছে যে চলুন আমি বুঝে গেছি এবার কীভাবে মার্কেট কাজ করছে, মার্কেট সেন্টিমেন্ট কীভাবে কাজ করে, মার্কেটে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, কখন ইনভেস্টমেন্ট করতে হবে, প্রফিট কখন বুক করতে হবে, এইসব জিনিসগুলো যদি বুঝে গিয়ে থাকেন, তখন গিয়ে আপনি কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু অবশ্যই করতে পারেন। ততদিন আপনি ভিডিও ফলো করুন, ভিডিও দেখতে থাকুন। আমি তো রোজ দিন মানে চেষ্টা করি কমপক্ষে একটা করে ভিডিও দেওয়ার। ভিডিওগুলো দেখুন, ততদিন শিখতে থাকুন। আচ্ছা, নেক্সট কমেন্ট দেখবো। সেমি গভর্নমেন্ট এমপ্লয় কি ইনভেস্ট করতে পারবে না? আমার যতদূর মানে নলেজে আছে তারা কিন্তু ইনভেস্ট করতে পারবে না। আমি ঠিক আছে, আমি তাও গুগল থেকে আপনাকে দেখাচ্ছি। দেখুন, তো দেখুন আমি গুগল থেকে সার্চ করে দেখাচ্ছি কি অ্যাকর্ডিং টু রুল 16 সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলস, নো গভর্নমেন্ট সার্ভেন্ট শ্যাল মেক or permit any member of his family or any person acting on his behalf to make any investment which is likely to embarrass or influence him in the discharge of his official duties, ঠিক আছে। তো আপনারা মানে লিগালি আর কি ইনভেস্টমেন্ট করতে পারবেন না, ঠিক আছে। তো আপনাদের মোটামুটি চেষ্টা করবেন যা কাকা জ্যাঠা, ঠিক আছে, বা ধরুন কোনো আদার্স কোনো নিজেদের ফ্যামিলি পারবেন না, ঠিক আছে, ফ্যামিলির বাইরে যদি আপনার কেউ থাকে, ঠিক আছে, তাদের আর কি নামে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলতে চান, ডিমার্ট অ্যাকাউন্ট ইনভেস্ট করতে, তাহলে খুলতে পারেন। বাট আমার যতদূর নলেজ আছে কি যারা আর কি এরকম মানে গভর্নমেন্ট আর কি যারা মানে কাজ করে, গভর্নমেন্ট জব যারা করে, তারা বেসিক্যালি আইপিওতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। মানে আমার যতদূর আর কি ইনফরমেশান আছে, আমার ইনফরমেশান অনুযায়ী তারা আইপিওর উপর কাজ করতে পারেন। তো এবার আইপিওর ওপরে আমার অতটা নলেজ নেই, ঠিক আছে। তো এই কারণে আমি আপনাদের এই ব্যাপারটা আমি ডিসকাস করতে পারছি না বা ক্লিয়ারলি বলতে পারছি না। কিন্তু আপনি যদি চান শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে বা শেয়ার মার্কেটে মানে প্রফিট করতে, তাহলে ধরুন আপনাদের মানে ফ্যামিলি মেম্বার বাদে আপনি যাদের নামে কিন্তু অ্যাকাউন্ট একটা খুলতে পারেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম আমি। ওকে।
নেক্সট কমেন্ট পড়া যাক। স্যার, আবার স্যার স্যার কথাটা বলবেন না, ঠিক আছে? কখনোই স্যার ফ্যার বলবেন না, আমি আপনাদের ভাই দাদার মতোই একজন। আমার পোর্টফোলিও রিভিউ করবেন না দাদা, ক্ষমা করবেন, আমি কিন্তু কোনো পোর্টফোলিও রিভিউ করি না। আমি দেখুন চ্যানেলে কিন্তু কোনো পোর্টফোলিও বানিয়েও দিইনি আপনাদের, ঠিক আছে? যে এই একটা পোর্টফোলিও দেখে মোটামুটি কাজ করতে পারেন। কেন কি পোর্টফোলিও ব্যাপারটা কী হয়, এটা আপনার নিজেদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কেন ডিপেন্ড করে বললাম, কেন কি আপনি যে পোর্টফোলিওটা বানাবেন সেটা শর্ট টাইমের পোর্টফোলিও নাকি সেটা লং টাইমের পোর্টফোলিও, সেটা বিবেচনা করতে হবে। কেন কি আমার বেসিক্যালি দুটো পোর্টফোলিও আছে, দুটো অ্যাকাউন্ট আছে আমার ডিম্যাট অ্যাকাউন্ট। একটা পোর্টফোলিওতে আমি শর্ট টাইমে প্রফিট তুলি, আরেকটা আরেকটা আমি পোর্টফোলিওতে লং টাইমের জন্য ইনভেস্ট করে রাখি। তো সেটা একবারই হোক বা এসআইপি করতে থাকি, সেটাও হোক। তো আমি বেসিক্যালি দুটো পোর্টফোলিও ফলো করি। আমি পোর্টফোলিও কোনো রিভিউ করি না, ওই জন্য দেখুন আমি কোনো পোর্টফোলিওর আর কি ভিডিও কিন্তু দিইনি। তবে যদি আপনারা চান, আপনারা যদি কমেন্ট করেন, আমি কিন্তু একটা পোর্টফোলিও বানিয়ে দিতে পারি, যেটা মোটামুটি আপনাদের মিনিমাম ইনভেস্টমেন্টের মধ্যে হবে আর একটা মোটামুটি প্রফিটেবল জায়গায় থাকবেন, এরকম আমি একটা পোর্টফোলিও বানিয়ে দিতে পারি। তো তবু সেটা ভেবে দেখবো, দেওয়াটা কি দরকার কি না। তো সেরকম চাইলে আপনারা কমেন্ট করুন, ব্যাপারটা নিয়ে আমি ভেবে দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কমেন্টটা একটু বড় সড়ো কমেন্ট আছে। আচ্ছা, কি বলছেন দেখি। নমস্কার, আবার দাদা বলুন, দাদা নমস্কার দাদা। ওকে, আমার নাম সোমনাথ। নমস্কার সোমনাথ বাবু। আচ্ছা, স্টক মার্কেট একদম নিউ। আচ্ছা, 2024 জানুয়ারি মাসে এসেছি। ওকে, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট এইচডিএফসি ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস এই স্টকগুলোতে ইউ শেপে কাজ করে প্রফিট নিয়েছি, যেটা সুইং ট্রেডিং বলে। একদম একদম ঠিক আছে, 3-4বার প্রফিট করে নিয়েছি, খুব ভালো করেছেন। এর সাথে লং টাইমের জন্য কয়েকটা স্টক চুজ করেছি, এইগুলো কেমন হতে পারে এডুকেশন পারপাস জানাবেন। আচ্ছা, প্রথমে আপনি যেটা বলেছেন, আপনি এইচডিএফসি ব্যাঙ্কে কাজ করেছেন, হিন্দুস্তান ইউনিলিভার কাজ করেছেন, ইনফোসিসে কাজ করেছেন, 3-4বার অলরেডি প্রফিট নিয়েছেন। মানে আপনি মোটামুটি কিন্তু মার্কেটে নতুন হওয়ার পরে যেহেতু শিখেছেন বা আগে থেকে যদি শিখে থাকেন, তাহলে কিন্তু মোটামুটি আপনি মোটামুটি প্রফিট পাচ্ছেন, তাহলে আপনি মোটামুটি জানেন মার্কেট কীভাবে কাজ করছে, ঠিক আছে? তো এই সব স্টকগুলো দেখুন, আমার সবসময় আমি একটা স্ট্র্যাটেজি বলুন বা আমার বেসিক্যালি যে আর কি ধারণা, আমি কিন্তু এইভাবে ইনভেস্ট করি কি শর্ট টাইমে আর কি প্রফিট তুলি, শর্ট টাইমে সেই প্রফিটের টাকা থেকে কিন্তু অর্ধেক টাকা আমি আমার ব্যালেন্সে অ্যাড করি, বাকি অর্ধেক টাকা আমি আপনার লং টাইমের জন্য ছেড়ে দিই, ঠিক আছে? লং টাইমে কিছু স্টকের মধ্যে ছেড়ে দিই। তো এটা বেসিক্যালি আমার স্ট্র্যাটেজি। তো আপনিও মনে হয় সম্ভবত সেম স্ট্র্যাটেজিটা ফলো করেন। তো 3-4বার প্রফিট করেছেন, খুব ভালো কথা। তো এই প্রফিটের টাকা থেকেই কিন্তু চেষ্টা করবেন এই লং টাইমের আর কি শেয়ারগুলোতে ইনভেস্ট করা। ওকে, আচ্ছা, কোন কোন শেয়ার বলেছেন দেখে নিই। টাটা টেকনোলজিস আমি দেখিয়ে দিয়েছি আগের দিন, খুব দুর্দান্ত স্টক। তো এই স্টকটা থেকে আপনি লং টাইম শর্ট টাইম বোথ আপনি প্রফিট তুলতে পারবেন। টাটা টেকনোলজিস ফান্ডামেন্টাল খুব সুন্দর, কোম্পানিটা কিন্তু এখনও প্রচুর পোটেনশিয়াল আছে ওপরের দিকে যাওয়ার। তো লং টাইমে একটা ভালো রিটার্ন পেতে পারেন, শর্ট টাইমে একটা ভালো রিটার্ন পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, জিও ফাইন্যান্স, এটাও কিন্তু খুবই একটা ভালো স্টক, আমি এটাও দেখিয়ে দিয়েছি। জিও ফাইন্যান্স এখন জিও ফাইন্যান্সিয়াল এখনও গ্রোথ স্টেজে আছে, ঠিক আছে? তো গ্রোথ স্টেজে মোটামুটি যারা ইনভেস্ট করবেন তাদের তো একটা লং টাইমে একটা গ্রোথ দেখতেই পাবেন। তো এটা তো আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন, খুবই ভালো। টাটা পাওয়ারটাও আপনি ইনভেস্ট করতে পারেন লং টাইমের জন্য। কেন কি টাটা পাওয়ার যে শেয়ারটা আছে এখন দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু ইভি সেক্টর চলে আসছে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় ইভি। তো এই ইভি যে আর কি আবার টাটার কী হচ্ছে, নিজস্ব হচ্ছে চার্জিং যে স্টেশন আছে, টাটা পাওয়ারের নিজস্ব আর কি চার্জিং স্টেশন আছে। তো এই ইভির যে জিনিসগুলো থাকবে, যে আর কি যানবাহনগুলো থাকবে, তো সেগুলোকে তো চার্জ দিতে লাগবে। তো সেগুলো চার্জ দিতে কিন্তু ওই চার্জিং পয়েন্টে আপনাকে যেতে লাগবে। আর টাটা পাওয়ার কিন্তু নিজস্ব আর কি ওই চার্জিং আর কি স্টেশন আছে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন সেখান থেকে একটা টাটা পাওয়ার প্রফিট পাবে। তো ফিউচারের জন্য এই স্টকটা খুব ভালো বলে আমার আইডিয়া। অশোক লান্ড না অশোক লেল্যান্ড, এটা কী লিখতে গেছেন আমি বুঝতে পারিনি। অশোক লান্ড বলে কোনো স্টক আছে বলে আমার জানা নেই, হয়তো থাকতেও পারে। বাট অশোক যদি লেল্যান্ড বলেন, তাহলে অশোক লেল্যান্ড কিন্তু খুব দারুণ স্টক, হেভি সুন্দর স্টক, ফান্ডামেন্টাল একদম খুবই স্ট্রং। ওই শেয়ারটাতেও কিন্তু আপনি লং টাইমে শর্ট টাইমে আপনি বোথ কাজ করতে পারেন। বা অশোক লেল্যান্ডে আপনি এসআইপিও করতে পারেন, এত সুন্দর একটা স্টক, ঠিক আছে? লং টাইমে একটা সুন্দর প্রফিট দেবে বলে আমার ধারণা। ওকে, আচ্ছা, দেন এনএইচপিসি দুর্দান্ত স্টক। এনএইচপিসি আজকে একটা আপার সার্কিট মেরেছে, আমি যতদূর জানি আপার সার্কিট মেরেছে কিন্তু। তো এনএইচপিসিতে যদি এখন ইনভেস্ট করতে চান, ফ্রেশ এন্ট্রি যদি নিতে চান, তাহলে না নেওয়াই ভালো হবে। একটু কারেকশন হতে দিন মার্কেটটাকে, একটু নিচে নামতে দিন এনএইচপিসির, তখন গিয়ে আর কি আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, লং টাইমের কথা বলে দিই। আচ্ছা, তার আগে আপনার একটা বলেছেন সম্বর্ধনা মাদারসন সুমি, খুবই ভালো। সম্বর্ধনা মাদারসন সুমি না আর কি মাদারসন সুমি ওয়ারিং আছে, তো ঠিক আছে, ওটা সম্বর্ধনা মাদারসন থেকে ডিমার্জ হয়েছে, ঠিক আছে? তো খুবই ভালো শেয়ার এটাও কিন্তু, ঠিক আছে? এইটাতে আপনি লং টাইমের জন্য একটা প্রপার ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, এর মধ্যে অশোক লেল্যান্ড আর এনএইচপিসিতে এন্ট্রি নেওয়া আছে। আচ্ছা, আপনার নেওয়া আছে, ওকে, তাহলে তো কোনো ব্যাপার না, খুবই ভালো শেয়ার, আপনি হোল্ড করে রাখুন। তো লং টাইমের যখন আরেকটা আমি আগেও আমি ক্লিয়ার করেছিলাম
তো আমি এটাতেও ক্লিয়ার করে দিচ্ছি, লং টাইমের জন্য যে শেয়ারে আপনি দেখছেন, নজর রাখছেন, তো সেই শেয়ারে কিন্তু লং টাইমে ফেলে রাখবেন না। খালি আপনি কী চেক করবেন, কোম্পানি কোয়ার্টারলি আর ইয়ারলি আর কি ব্যবসা চেক করবেন, ঠিক আছে। এবার কোয়ার্টারলি আর ইয়ারলি ব্যবসা চেক করবেন, আর যখন আপনি ঠিক করেছেন কি লং টাইম ইনভেস্ট করবেন, তো আপনার ইনভেস্টমেন্টটা যেন লং টাইমের জন্যই হয়, লং টাইম থেকে সেটা যেন শর্ট টাইমে কোনো দিন না আসে। কেন বললাম, কেন কি অনেকে চায়, মানে অনেকে যখন ইনভেস্ট করে তখন শেয়ারটা যদি নিচের দিকে আসে তখন তারা ভয় পায়, এই রে শেয়ারটাতে আমি ইনভেস্ট করলাম, শেয়ারটা নিচের দিকে আসছে, তাহলে বোধহয় আমার লস হয়ে যাবে, আমার টাকাটা বোধহয় চোট চলে গেল। তো এটা কিন্তু টোটালি ভুল। কেন কি লং টাইমে যখন আপনি ইনভেস্ট করছেন, তো লং টাইমের জন্য সেটা, সেই শেয়ারটাকে দেখুন লং টাইমে প্রফিটের জন্য দেখবেন, লং টাইমে একটা মাল্টিব্যাগের রিটার্নের জন্য দেখবেন। এখনই যদি আপনি মোটামুটি ধরুন জানুয়ারিতে আপনি ইনভেস্ট করেছেন, আপনি যেমন বললেন জানুয়ারিতে ইনভেস্ট করে এই কদিনের মধ্যে যদি এখন আপনি যদি চান যে একটা হিউজ একটা মাল্টিব্যাগের রিটার্ন আমাকে দিতে, তো সেটা কোনো দিনই সম্ভব না। এটা অনেকে ভুল করে বলে আপনাকে বলছি, আপনি যে করবেন এরকম কোনো মানে গ্যারেন্টি নেই, আমি আপনাকে বলে দিচ্ছি, এরকম মাইন্ডসেট রাখবেন না। তো যখন লং টাইমের স্টকগুলো সবসময় মানে চেষ্টা করবেন লং টাইমে প্রফিট দেখতে, ঠিক আছে। তবে হ্যাঁ, ওই যে বললাম বিজনেসগুলো চেক করবেন, যখনই বিজনেস দেখবেন মোটামুটি দুটো কোয়ার্টার নেমে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু ইয়ারলি দেখবেন। কিন্তু ইয়ারলি যদি দেখেন তো 1 বছর 2 বছর 3 বছর ধরে বিজনেস ডাউন হয়ে যাচ্ছে, তখন কি আপনি একটা মোটামুটি 30 to 40 50% একটা প্রফিট নিয়ে কিন্তু সেটা থেকে বেরোতে পারেন, ঠিক আছে। তো এটা আমি বলে দিলাম, আমার মনে হলো বলা দরকার, তো বলে দিলাম। তো যে কটা স্টক আপনি শর্ট টাইমের জন্য সিলেক্ট করেছেন সব কটাই মানে দুর্দান্ত স্টক আছে। আপনি এডুকেশন পারপাস জানাতে বলেছেন, আমি সব কটা ভিডিওতেই বলে দিই এডুকেশন পারপাস, কোনো বাইসের রেকমেন্ডেশন আমি দিচ্ছি না। আপনারা এডুকেশন পারপাসে সব মানে শেয়ারগুলোকে আপনারা দেখবেন। তো শেয়ারগুলো ঠিকঠাক চুজ করেছেন, কোনো সমস্যা নেই, ইনভেস্ট করতে থাকুন, এসআইপিও করতে পারেন, কিছু কিছু শেয়ার আমি বলে দিলাম। তো আশা করছি ভবিষ্যতে একটা ভালো রিটার্ন পেতে পারেন। ওকে, আচ্ছা ইরকনটা তো বলে দিলাম। আচ্ছা, এনএইচপিসি আর গেইল আমার নেওয়া আছে, কেমন হবে স্যার? না দাদা, হবে একটু বলবেন, 200টা করে। আচ্ছা, ইরকনে আপনি ইনভেস্ট করেছেন, তার মানে 200টা করে যখন আপনি ইনভেস্ট করেছেন, 200টা করে শেয়ার, ঠিক আছে, তার মানে আমার ধারণা আপনি সম্ভবত লং টাইমের জন্য শেয়ার মার্কেটে আর কি এসছেন, ঠিক আছে, মানে এই শেয়ারগুলোর কথা বলছি। ওকে, তো লং টাইমের জন্য যখন আপনি ইনভেস্ট করেছেন, আপনি যে কোম্পানিগুলো সিলেক্ট করেছেন সেগুলো কিন্তু সবকটাই রাইট কোম্পানি, ঠিক আছে। তো রাইট কোম্পানি যখন সিলেক্ট করেছেন, তাহলে আপনার কিন্তু লং টাইমের জন্য মোটামুটি ধরে রাখতে হবে, আপনি কিন্তু এখন প্রফিট তুলতে পারবেন না, ঠিক আছে। তো মোটামুটি হয়তো অল্প 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 প্রফিট দেবে আপনাকে, 3%, 4%, 12%, 15%, 20%, 25%। কিন্তু আপনাকে যদি একটা মাল্টিব্যাগার রিটার্ন নিতে হয়, তাহলে কিন্তু যেহেতু লং টাইমে আপনি ঠিক করেছেন, একটু আগেই বললাম, তো আপনাকে কিন্তু এটা মোটামুটি ওই লং টাইমের জন্যই ধরে রাখতে হবে। সব কটা শেয়ারই ভালো, আপনি যে কটা শেয়ারের নাম বলেছেন, ইরকন, এনএইচপিসি, গেল, তার মধ্যে আমি আজকে ইরকনটা দেখিয়ে দিলাম। ইরকনটা আজকে মোটামুটি 10-11% কিন্তু আপার সার্কিট মেরেছে। কেন মেরেছে সেটাও বলে দিলাম, কেন কি আরভিএনএলের থেকে একটা আর কি অফার পেয়েছে, মানে কাজ এসছে, একটা কন্ট্রাক্ট এসছে মোটামুটি 750 কোটি টাকার। তো সেই কারণে কিন্তু আজকে তুমি করে তো আপার সার্কিট মেরেছে। তো নেওয়া আছে যখন কোনো সমস্যা নেই, লং টাইমের জন্য ধরে রাখুন, বিজনেস চেক করতে থাকবেন কোম্পানি, ঠিক আছে। আমার মতে ফিউচারে একটা ভালো রিটার্ন দিতে পারে। আর গেলের তো আমি কিছুদিন আগেও দেখিয়ে দিয়েছি, অল ওভার ইন্ডিয়া জুড়ে আর কি পাইপলাইন বেছানো আছে, ঠিক আছে। তো ভবিষ্যতে আর কি যখনই আর কি ওই হাইড্রোজেন গ্যাস নিয়ে, নাইট্রোজেন গ্যাস নিয়ে কাজ হবে, তখন কিন্তু মোটামুটি পাইপলাইনগুলো লাগবে। কেন কি ভারতবর্ষে এখন যা সরকার আছে, সরকার কিন্তু এখন মোটামুটি রিনিউয়েবল এনার্জির প্রতি কিন্তু ভালো কাজ করছে, ঠিক আছে। তো এই রিনিউয়েবল এনার্জির জন্য যখন কাজ করছে, তো গ্যাসগুলো যখন যাবে সেটার জন্য কিন্তু পাইপলাইন আর কি দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু গেলের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে সব জায়গায় কিন্তু পাইপলাইন ছড়ানো আছে। তো সেটা আপনাকে মানে ফিউচারে আর কি ভালো একটা রিটার্ন দিতে পারে বলে আমার ধারণা, ঠিক আছে। ওকে দাদা, আদানি গ্রিন এনার্জি এই স্টকটা একটু অ্যানালিসিস, শর্ট টাইম, আপনি শর্ট টাইমের জন্য চেয়েছেন। ওকে, চলুন দেখা যাক। তার আগে আমি আদানির সব কটা স্টকের একটা নিউজ আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আদানি জাস্ট কিছুদিন আগে, ঠিক আছে, আদানির কী হয়েছিল, মোটামুটি আদানির ওপর একটা করাপশনের আর কি মানে রিপোর্ট করা হয়েছিল, ঠিক আছে। হিন্ডেনবার্গ বলে একজন মানে একটা অ্যানালিস্ট আছে, অ্যানালিস্ট সংস্থা আছে, তো সেটা আর কি মানে করেছিল, অ্যাপিল করেছিল কি করাপশানের জন্য। তো সেটার কিন্তু মোটামুটি এখনও কথাবার্তা চলছে, ওই জন্য আদানি স্টকগুলো মোটামুটি সব কটা স্টকের ক্ষেত্রেই কিন্তু চলেছে। তো সেবি সেটাতে মানে নজর রাখছে, ঠিক আছে। তো দেখতে পারেন শেয়ারটা নিয়ে, ঠিক আছে। আমি আচ্ছা, আপনি শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট মানে করতে চেয়েছেন, আমি জাস্ট আপনাকে নিউজটা দেখালাম, এটা কি নিউজ এসছে মোটামুটি আপনাকে আমি নিউজটা দেখালাম। তো এবার আমি শর্ট টাইমের জন্য চলুন দেখাচ্ছি। আমি শেয়ার আগে আমি শেয়ার তো মানে ডিসকাস করার কোনো দরকার নেই ফান্ডামেন্টাল, কেন কি ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো, আমার আগেও ডিসকাশন করা আছে, ফান্ডামেন্টাল চেক করা আছে। আমি জাস্ট নর্মালি আপনাকে চার্ট প্যাটার্নটা খুলে বাকিটা বলছি। ওকে,
তো আদানি গ্রিন একটা রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল কোম্পানি ঠিকঠাক আছে, কোম্পানি ব্যবসা ভালো চলছে, তার মানে রাইট কোম্পানি। তো রাইট কোম্পানিতে কিন্তু আপনি রিভার্স ফর্মুলা ইউজ করতে পারেন। রিভার্স ফর্মুলা ইউজ করে কী করবেন, আপনি কিন্তু শর্ট টাইমে একটা প্রফিট করতে পারেন, ঠিক আছে। তো এবার রাইট কোম্পানি যদি 6 মাসে দেখি আমি, 6 মাসে দেখুন সেরকম মানে কোনো রিটার্ন নেই, 4.9%। কিন্তু দেখুন আপনাকে কতবার রিটার্ন দিয়েছে, যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন, এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এখন কিন্তু মোটামুটি একটা লেভেলের মধ্যে চলছে। তো দুবার কিন্তু অলরেডি রিটার্ন দিয়েছে। তো রিটার্নগুলো যদি আপনাকে মোটামুটি আমি ধরে দেখানোর চেষ্টা করি, তো এই রিটার্নটা আপনাকে ধরে দেখাচ্ছি আমি জাস্ট নর্মালি। তো মোটামুটি দেখুন 26 আরেকবার দেখুন মোটামুটি কিন্তু 26% একটা রিটার্ন দিয়েছে কতদিনের মধ্যে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। তো দেখুন 6 মাসে যেখানে আর কি 4.90, সেখানে 1 মাসে রিটার্ন দেখুন এই 26% না হলে আপনি যদি 15%ও রিটার্ন নিতে পারেন তাতেও কিন্তু অনেক, ঠিক আছে। তো অবশ্যই হ্যাঁ, আদানি গ্রিন এনার্জিতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন, খুবই ভালো স্টক আছে। আচ্ছা আমি 1 বছরে যদি আপনাকে দেখাই চার্ট প্যাটার্ন, দেখুন না 1 বছরে এইখান থেকে শেয়ারটা একই রকম রেঞ্জে চলছিল, যে কিন্তু শেয়ারটা যখনই দুম করে ওপরের দিকে চলে গেছে তখনই সবাই আর কি ভেবেছে চলো এবার ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। তো এইটাই বেসিক্যালি ভুল, যখন ওপরের দিকে থাকে শেয়ার তখন কিন্তু ইনভেস্ট করতে নেই, যখন শেয়ারটা নিচের দিকে কারেকশন হবে তখন অল্প অল্প শেয়ারে গিয়ে আপনি এন্ট্রি নিলে কিন্তু আপনি একটা ভবিষ্যতে গিয়ে মানে শর্ট টাইমে হোক লং টাইম হোক তখন কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারেন, ঠিক আছে। 5 বছরে যদি রিটার্ন দেখায়, 5 বছরে দেখুন রিটার্ন দেখুন, তার মানে এই শেয়ারটা থেকে যদি আপনি মাল্টিব্যাগার মানে লং টাইমের জন্য যদি রিটার্নের আশা করেন তাহলে কিন্তু সেটা না আশা করাই ভালো, কারণ কি 5 বছরে অলরেডি রিটার্ন দিয়েছে কত 3590% কিন্তু 5 বছরে রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা অল টাইমে দেখি, অল টাইমে 5863%, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন 5 বছরে একটা হিউজ রিটার্ন দিয়েছে, ঠিক আছে। 5 বছর যখন একটা হিউজ রিটার্ন দিয়ে দিচ্ছে তাহলে নেক্সট সময় কিন্তু ওই মাল্টিব্যাগের রিটার্নটা এক্সপেক্ট আমার মতে না করাই ভালো। তো আপনি চাইলে কিন্তু এই শেয়ারটা থেকে অবশ্যই শর্ট টাইমে কাজ করতে পারেন, শেয়ারটা কিন্তু ফান্ডামেন্টাল ভালো আছে। কিন্তু আদানির ওই যে বললাম এখন একটা রিপোর্ট এসছে মানে আর কি জাস্ট করা হয়েছে আর কি, এলিগেশন আনা হয়েছে, তো সেবি সেটার উপরে নজর দিয়েছে, ঠিক আছে। তো সেবি সেটা দেখছে, হিন্ডেনবার্গ আর কি অবজেকশনটা নিয়ে এসেছে। তো দেখা যাক কী আসে, আপডেট নিউজ তো অবশ্যই পেয়ে যাবো আমরা মার্কেট থেকে। আদানি সব কটা শেয়ারের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা চলছে, ঠিক আছে। করাপশনের জন্য আর কি নিয়ে এসছে অ্যালিগেশন হিন্ডেনবার্গ। তো দেখা যাক এবার কী আসে না আসে ফিউচারে গিয়ে, ঠিক আছে। তবে হ্যাঁ আপনি শর্ট টাইমে আর কি কিন্তু প্রফিট করতে পারেন, যত নিউজ ফিউজ বেরোবে তত কিন্তু শর্ট টাইমে কিন্তু আপনার মুভমেন্ট ভালো হবে, ঠিক আছে। কেন কি ধরুন একটা শেয়ার সম্পর্কে খারাপ নিউজ এলো, তার মানে শেয়ারটা এবার কারেকশন হবে, নিচের দিকে পড়বে, কিন্তু কোম্পানি রাইট, কোম্পানি বিজনেস চলছে, ঠিক আছে, বিজনেস কিন্তু কোম্পানি ভালো চলছে, সেই সব স্টকের কথা বলছি, ওকে। তো নিউজ যখনই আসবে এরকম তো শেয়ারটা কী হবে, নিচের দিকে যাবে। যখন নিচের দিকে যাবে আপনি কী করবেন, অল্প শেয়ারে এন্ট্রি নিতে থাকবেন, অল্প অল্প করে শেয়ারে। এবার যখন সেই নিউজটা মোটামুটি ধরুন ঠিকঠাক পার হয়ে যাবে, সেই ফেজটা যখন কেটে যাবে তখন শেয়ারটা রাইট কোম্পানি বিজনেস ভালো চলছে সেই কারণে কিন্তু আবার উপরের দিকে ওঠা শুরু করবে। যখন এরকম উপরের দিকে ওঠা শুরু করবে আপনাকে প্রফিট বুকিংয়ের কিন্তু জায়গা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তো প্রফিট বুকিংয়ের যে স্কিল, ঠিক আছে, শর্ট টাইমে যে প্রফিট করার যে স্কিল, সেসব সব কিন্তু আমি একটা পুরো প্লেলিস্টের মধ্যে দিয়ে রেখেছি। আপনারা জানেন যারা পুরোনো মেম্বার্স আছেন, নতুনদের জন্য বলছি, একটা প্লেলিস্টের মধ্যে সে কটা সব কটা ভিডিও আছে। আপনি যদি প্লেলিস্টটা পুরোটা চেক করেন আমি গ্যারেন্টি দিতে পারি আপনি শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শিখে যাবেন। তো সেটার জন্য আমি দেখুন ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি প্লেলিস্টটা চেক করে নিন, ফ্রি অফ কস্টে অ্যাক্সেস করতে পারবেন। এটা কিন্তু অনেক পেইড কোর্সের থেকেও কিন্তু ভালো করে আপনাদের শেখানো আছে, একদম সহজ সরল ভাষায় সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে। তো চেক করে নিতে পারেন, ওকে। তো চলুন দেখা যাক আর কি নেক্সট কমেন্টে কী আসছে। ওকে, তো নেক্সট কমেন্ট, দাদা উই ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট শ্রেষ্ঠা ফিনভেস্ট লিমিটেড। আচ্ছা আমরা কি ইকুইটি ডেলিভারি সেগমেন্ট এ রিভার্স ইউজ করে এই স্টকটিতে বাই অ্যান্ড সেল করতে পারবো, জানাবেন, থ্যাঙ্কস। এমন একটা স্টকের নাম বললেন। আচ্ছা চলুন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে, আপনি দেখুন আপনি ফলো করছেন খুব ভালো। আপনার আগের কমেন্টটা পড়ে নিই কী বলছেন, দাদা আমরা বোস ইনভেস্টমেন্ট অ্যান্ড ধর ট্রেডিং টিপস ফলো করি, দাদা খুব ভালো প্রপার এডুকেশন পাই অ্যাবাউট স্টক মার্কেট, মেনি থ্যাঙ্কস। তো অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি ফলো করছেন খুবই ভালো কথা, কিন্তু ফলো করলেই খালি হবে না, আপনি আরেকটা চ্যানেলের নামও বলেছেন, আমিও একবার একটা দুটো ভিডিও দেখেছিলাম, আপনারা আগেও একটা কমেন্ট করেছিলেন, তো সেটা চেক করার জন্য আমি একটা দুটো ভিডিও দেখেছিলাম এই ভদ্রলোকের। তো ওই ভদ্রলোকও মোটামুটি ভালোই, বেশ আমার মতোই আর কি চাই যে বাঙালিরা যাতে একটু এগিয়ে থাকতে পারে, ওই কারণে একদম সঠিক আর কি এডুকেশনটা প্রোভাইড করছে, আমি দেখেছি তার ভিডিও, তো সঠিক এডুকেশনটা প্রোভাইড করছে। তো আপনারা ভিডিও দেখছেন, ফলো করছেন, খুব ভালো কথা, কিন্তু একটা জিনিস আপনাদের আমি বলি, কিছু মনে করবেন না কথাটা এরকমভাবে বলছি বলে, আপনারা ফলো করুন, সবাইকে ফলো করুন, ঠিক আছে। ফলো করার পর আপনি কি শিখতে পারছেন কিছু, ঠিক আছে। কেন বললাম কথাটা, কেন কি আপনি যে স্টকটার নাম বলেছেন না এখানে, এই যে শ্রেষ্ঠা ফিনভেস্ট লিমিটেড, এই স্টকটা দেখার পরে মানে এই স্টকটাতে আপনি রিভার্স ফর্মুলা ইউজ করতে চাইছেন, ঠিক আছে।
তো এই স্টকটার নামটা দেখার পর আমার মনে হয় না যে আপনি মানে ঠিকঠাক করে শিখতে পারছেন, আপনি খালি ফলোই করে যাচ্ছেন। কিছু মনে করবেন না ডাইরেক্ট কথাটা বললাম, কেন কি আপনার ভালোর জন্যই বলছি কথাগুলো। তো হয়তো একটু কড়া লাগতে পারে বা একটু খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের কিন্তু আমি আপনার ভালোর জন্য বলছি যে খালি ফলো করে লাভ নেই। আপনি যাকেই ফলো করুন না কেন প্রপার আর কি শিখুন। দেখুন আমিও ভিডিও দিয়ে যাচ্ছি, আরও চ্যানেলগুলোও ভিডিও দিয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও দিয়ে যদি লাভ না হয় তাহলে তো ভিডিও দেওয়া আমাদের মানে বেকার হয়ে যাবে না। যারা আর কি আমরা আর কি প্রপার এডুকেশন দিই আর কি, যাদের কাছে কোনো ভিউজটা ম্যাটার করে না, কটা ভিউজ এলো ভিডিওতে সেই জিনিসটা ম্যাটার করে না, তাদের উদ্দেশ্য বলছি। এরকম অনেক চ্যানেল আছে যারা আর কি মোটামুটি ভিউজটা ম্যাটার করে না তাদের কাছে এটা ম্যাটার করে যে পাবলিক আর কি প্রপার আর কি শিখতে পারলো কি না। তো আমাদের কাছে কিন্তু এটাই ম্যাটার করে আপনি প্রপার শিখতে পারছেন কিনা, আপনি প্রফিট করতে পারছেন কিনা, এই জিনিসটাই ম্যাটার করে। এবার আপনি যদি খালি ফলো করে যান না শিখে, তাহলে তো ফলো করাটা বেকার হয়ে যাবে। আপনি যদি না সেখান থেকে যদি মোটামুটি ভালো করে শিখতে পারেন তাহলে বেটার হবে, ঠিক আছে। কেন বললাম আপনাকে কথাটা, কেন কি আমি সবসময় বলেছি যে কোনো কোম্পানিতে আপনি রিভার্স ফর্মুলা ইউজ করবেন, কোম্পানিটা যাতে রাইট কোম্পানি হয়। কী কোম্পানি হয়? কোম্পানিটা যাতে রাইট কোম্পানি হয়। তো আপনার মনে হয় যে শ্রেষ্ঠ রাইট কোম্পানি? তো কেন বললাম, কেন কি ওই যে বললাম রাইট কোম্পানি বুঝবেন কী করে সেটাও আপনাদের শিখিয়ে দিয়েছি, কি ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালিসিস করতে হয় না করতে হয় সব কিছু আপনাদের এ টু জেড শেখানো আছে। তো সেটার জন্য প্লেলিস্টও এসে গেছে, তো আপনারা প্লেলিস্টটা ফ্রিতে দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা গিয়ে চ্যানেলে গিয়ে দেখুন, বা আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্লেলিস্টের মধ্যে কিন্তু এই সব কটা শেখার ভিডিও কিন্তু সব কটা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। তারপরেও মানে এরকমভাবে অ্যানালিসিস করে দেখানোর পরেও, এরকম প্রপার একটা শেখানোর পরেও কিন্তু আপনি এটা জাস্ট নর্মালি আর কি আপনি কমেন্ট করেছেন জানি না, আপনি হয়তো নিজে আর কি প্রপার আর কি সেটার উপরে অ্যানালিসিস করেননি। কেন অ্যানালিসিস করেননি বলছি, কেন কি আপনি যদি ফান্ডামেন্টাল দেখতেন তাহলে বুঝতে পারতেন শেয়ারটা কিন্তু মোটেও রাইট কোম্পানি নয়। কেন কি শেয়ারটা প্রত্যেক বছর কিন্তু লস করে যাচ্ছিলো, ঠিক আছে। জাস্ট এই বছরে সম্ভবত একটুখানি প্রফিট দিয়েছে। তাহলে যে শেয়ারটা দুম করে এরকম লস করতে করতে হঠাৎ এক বছর এরকম প্রফিট দিল, সেটার তো ওপর আপনি বিশ্বাস করবেন কীভাবে? তো সেটার উপরে তো বিশ্বাস করাটা উচিত না, না। তারপরেও আরেকটা দিন, আচ্ছা আমি আপনাকে একটা কাজ করছি, আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখিয়ে তারপর বাকি কথাটা বলছি। ওকে, তো শ্রেষ্ঠ ইনভেস্টের আমি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খুললাম, তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাবলিকের কাছে ইনভেস্টমেন্ট কতটুকু আছে? 100%। পুরো কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু পাবলিক নিয়ে বসে আছে। তাহলে যেখানে প্রোমোটাররাই নেই সেই কোম্পানিকে আপনি ভালো কীভাবে বলছেন? মানে যে কোম্পানি নিজস্ব প্রোমোটাররাই সেই কোম্পানি থেকে বেরিয়ে গেছে, যেখানে এফআইসের কোনো হোল্ডিং নেই, ডিআইসের কোনো হোল্ডিং নেই, কোনো কারোর হোল্ডিং নেই, পুরো মালটাই কিন্তু পাবলিক কিনে বসে আছে। তো এই রকম শেয়ারটাকে আপনি কীভাবে ভরসা করছেন? তো ওই কারণেই কিন্তু আমি সবসময় বলি আপনারা নিজেরা ভেরিফাই করুন, তারপরে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন, ঠিক আছে। তো এবার যদি আমি আপনাকে শেয়ারটা দেখাই, তাহলে শেয়ারটা মার্কেট ক্যাপ দেখুন 168 কোটি টাকা মার্কেট ক্যাপ। শেয়ারটা মোটামুটি 2.05 মানে হচ্ছে দাম আছে, 2 টাকা দাম আছে। 2 টাকা শেয়ার মানে একদম মানে পেনি কি মাইক্রো শেয়ার বলা যায়, ঠিক আছে, একদম ছোটো শেয়ার। আর যে শেয়ারে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা থেকেই বুঝতে পারছেন পুরো হোল্ডিংটা পাবলিক নিয়ে বসে আছে। আর সেটা আজকে বসে নেই, দেখুন পাবলিক কিন্তু নিয়ে বসেই আছে কবে থেকে, ঠিক আছে। পাবলিকের কাছেই আর কি হোল্ডিংটা ঘুরে চলেছে 2021 সাল থেকে। তো এতদিন ধরে পাবলিকের কাছে এরকম হোল্ডিংটা এতক্ষণই মানে পড়ে আছে, আর কারোর এন্ট্রি নেই, সেখানে প্রোমোটারসাই নেই। তো সেই শেয়ারটাকে আপনি কীভাবে ভালো বলতে পারেন? কোনো দিনই তো আপনাকে ভালো এরকম উপর নিচ হয়তো করছে শেয়ারটা, এরকম উপর নিচ করছে, কিন্তু প্রফিট আপনাকে লং টাইমে আপনি ভরসা কীভাবে করবেন? আর আপনি চাইছেন কি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে, সেটা কোনো দিনই সম্ভব না শেয়ারটা থেকে। তো এটা আমার মতামত। ওই যে আমি আবারও বললাম ভালো করে ভেরিফাই করুন, ভিডিওগুলো দেখুন আপনি ভালো করে, মানে আপনারা সবাই, এটা আপনার খালি ওই এক দাদার উদ্দেশ্যে বললাম না, আমি সবার উদ্দেশ্যেই বললাম আপনারা প্রপার ভিডিওগুলো দেখুন। আপনারা দেখেন না, স্কিপ করে দেখেন, ব্যাস তারপরে গিয়ে একটা ভুলভাল আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে ফেলেন, এটাই হচ্ছে প্রবলেম হয়ে যায়, ফেসে যায় আপনাদের টাকাটা। তো ভিডিওগুলো প্রপার দেখুন, আমি তো দেখিয়েছি কীভাবে আর কি অ্যানালিসিস করবেন না করবেন। আপনি প্লেলিস্টটা চেক করুন আগে, প্লেলিস্টে সব দেওয়া আছে, আমি এক জায়গায় যার জন্য গুছিয়ে দিয়েছি আপনাদের, যে কোন ভিডিওগুলো খালি দেখলে আপনাদের মোটামুটি কাজ হয়ে যাবে, ঠিক আছে, প্রফিট করে বার করতে পারবেন। তো এরকম এক জায়গায় আমি সব গুছিয়ে দিয়েছি, সেই প্লেলিস্টটা ফলো করুন, ফলো করে তারপরে শিখে নিন কীভাবে অ্যানালিসিস করবেন, কীভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, ঠিক আছে, মার্কেট সেন্টিমেন্ট বুঝবেন কীভাবে আপনি স্ট্র্যাটেজি বানাবেন, সব কিছু কিন্তু ওই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। আপনারা দেখুন, প্রপার চেক করুন, তারপরে গিয়ে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করুন, আগে শিখুন, ঠিক আছে। কিছু মনে করবেন না দাদা কথাটা আমি এইভাবে বললাম বলে, কেন কি এটা আমি আপনাদের কিন্তু প্রফিটের জন্যই বা আপনাদের কিন্তু ভালোর জন্যই বললাম। আপনাদের এরকম করে না বললে মানে হয়তো
আপনারা বুঝতে পারতেন না ঠিক করে। তো ওই কারণে আমি মানে আপনাদের বললাম যে এরকম করে বললাম বলে কিছু মনে করবেন না। আপনি ফলো করছেন, খুব ভালো কথা। এবার দেখুন, আমি চাই না যে জাস্ট ফলো করেই বসে থাকুন, আমি চাই আপনারা প্রফিট করুন, ঠিক আছে, মার্কেটে। তো প্রফিট করার জন্য খালি ফলো করলে হবে না, সেখান থেকে শিখতেও হবে, ঠিক আছে। আপনি একটা না, আপনি দুজনকে ফলো করছেন, তাহলে এবার দেখুন, আপনি ফলো যদি করে কিছু শিখতে নাই পারলেন, আপনি যদি প্রফিট নাই করতে পারলেন, তাহলে কি আমাদের ভালো লাগবে? কারো তো আমাদের কাছে কিন্তু ভালো লাগবে না। আমরা বেসিক্যালি ভিউজ দেখি না, যে কটা ভিউজ আসলো না আসলো। দেখুন, আমার চ্যানেলে কিন্তু সেরকম কোনো ভিউজ নেই, ঠিক আছে। তো সেরকম যেহেতু ভিউজ নেই, আমি তো চাইলে কবেই আর কি ভিডিও মানে দেওয়া বন্ধ করে দিতে পারতাম, কেন কি ভিউজ সেরকম আসে না, কিছু না। কিন্তু আমার চাই না সেরকম, আমি যাই মানে 1000 জন যদি মানুষ থাকুক, 1000 জন যদি বাঙালি থাকুক, তো 1000 জন প্রফিট করুক, 1000 জন মেম্বার থাকুক বোস ইনভেস্টমেন্টের, ব্যাস তারাই প্রফিট করুক, সেটাই চাই। তারা প্রপার লার্নিং পাক, ওটাই চাই। তো ভিউজ চাই না কিন্তু, তো যেহেতু আমি ভিউজ চাই না, আমি ইউটিউব থেকে সেরকম ইনকামও চাই না। তো আমি চাই কি আপনারা যাতে প্রপার শিখতে পারেন, আপনাদের প্রপার শেখাতে চাই। তো শেখানোর চেষ্টা করছি। এবার খালি ফলো করবেন না, একটু শেখারও চেষ্টা করুন, ঠিক আছে। আপনি দেখে নিন, আমি যে বললাম প্লেলিস্টটা চেক করুন, আশা করি শিখতে পারবেন অনেক কিছু, ঠিক আছে। তো নেক্সট কমেন্ট দেখা যাক, চলুন কী বলছেন। দাদা নমস্কার। নমস্কার দাদা। সাকুমা এক্সপোর্ট এই স্টকটি শর্ট টাইমের জন্য কি ভালো হবে, একটু বলবেন? আচ্ছা, সাকুমা এক্সপোর্ট, চলুন দেখা যাক। ওকে, তো সাকুমা এক্সপোর্ট হচ্ছে বেসিক্যালি একটা, কিন্তু মানে জাস্ট এর আমি 1000 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, খুব একটা মার্কেট ক্যাপ মানে স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে। তো এটা স্মল ক্যাপ কোম্পানি, আর শেয়ারটার প্রাইস দেখুন 32 টাকা। তো এই শেয়ারটা থেকে আপনি শর্ট টাইমে কী প্রফিট তুলবেন বলুন? শর্ট টাইমে কীরকম প্রফিট তুলবেন? কতই বা প্রফিট তুলবেন শর্ট টাইমে আপনি? তো এই শেয়ারগুলোতে কী বলুন তো, এগুলো পেনি শেয়ার, তো পেনি শেয়ার থেকে শর্ট টাইমের জন্য আর কি প্রফিট করতে নেই, একটু পেশেন্স ধরে এগুলোকে কিন্তু লং টাইমের জন্য হোল্ডিং করে রাখতে হয়, ঠিক আছে। তো সাকুমা এক্সপোর্টের মানে বিজনেস যদি বলি, বিজনেস যে একদম খুব ভালো সেরকম না, এবার খুব খারাপ সেটাও না। বিজনেস কিন্তু মোটামুটি, কোম্পানি প্রফিট বাড়ে, আবার কোম্পানি প্রফিট কমে, ঠিক আছে। কোম্পানি বিক্রি বাড়ে, বিক্রি কমে, কোম্পানি অ্যাসেট বাড়ে, অ্যাসেট কমে, তো এরকমই কিন্তু চলে। তো বেসিক্যালি রিস্কি টাইপের শেয়ার বলতে পারেন। তো এখানে আপনি প্রফিট করে মোটামুটি একটা র্যালি দেখতে পারেন। এক বছরে দেখুন 135% রিটার্ন কিন্তু দিয়েছে, তো কম না। 135% মোটামুটি ভালোই রিটার্ন দিয়েছে, দুগুণ করে দিয়েছে, কয়েকজনের টাকাকে দুগুণের বেশি করেছে। 5 বছরে যদি আমি রিটার্নের কথা বলি, 5 বছরে দেখুন সেরকম কোনো রিটার্ন নেই, 89% মাত্র রিটার্ন দিয়েছে। আর অল টাইমে কিন্তু 640%, মানে এই শেয়ারটাতে কিন্তু আপনি লং টাইমে দেখতে পারেন, ঠিক আছে। লং টাইমের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। এবার 32 টাকা শেয়ারে আপনি কি শর্ট টাইমে কত টাকা প্রফিট চাইছেন বলুন? তো সেরকম তো সম্ভব না, না। তো এই কারণে এই শেয়ারটাতে আমি শর্ট টাইমে রেকমেন্ড করবো না। যদি শেয়ারটা আমি আজকের কথা বলি, আজকে একটা 2.23% একটা আপার সার্কিট মেরেছে। তো এইসব শেয়ারগুলোতে কী হবে, লং টাইমের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। তবে হ্যাঁ, এটা একটা রিস্কি টাইপের শেয়ার। এবার আমি রিস্কি টাইপের শেয়ারে কখনো বলি না ইনভেস্ট করতে। তো এবার আপনি যদি চাইছেন ইনভেস্ট করতে, অবশ্যই করতে পারেন, ঠিক আছে। আপনি নিজে ভেরিফাই করে নেবেন, আপনার যদি মনে হয় ইনভেস্ট করা উচিত, কোম্পানি ব্যবসা ভালো, আমি কিন্তু রেকমেন্ডেশন করছি না। আপনার যদি মনে হয় ইনভেস্ট করতে পারেন, আপনি করতে পারেন, তবে শর্ট টাইমের জন্য না। এটাতে আপনি ইনভেস্ট করলে লং টাইমের জন্য ইনভেস্ট করলে আমার মতে ভালো হবে। ওকে, নেক্সট কমেন্টে দেখা যাক। আরভিএনএলে আমার 65% দিয়েছে, আমি কি এইবার এক্সিট নেব, একটু জানাবেন। আরভিএনএল 65% দিয়েছে, তাহলে থাকুক না, অসুবিধা কী আছে? আরও প্রফিট নিন। 65% 165%ও হতে পারে কিন্তু, ঠিক আছে। কেন কি আরভিএনএল যা ব্যবসা করছে, কোম্পানি কিন্তু ব্যবসা দুর্দান্ত চলছে। তার উপর আজকে তো আপনাদের মানে বললামই, আরভিএনএল কিন্তু ইরকনকে একটা অফার দিয়েছে, মানে কাজ দিয়েছে কনস্ট্রাকশনের, 750 কোটি টাকার স্যাংশন করেছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন আরভিএনএলের কাজ কিন্তু গ্রোথ চলছে। আর রেলওয়ে সেক্টর যেহেতু, রেলওয়ের কাজ যেহেতু রেলের বিকাশ নিগমের ক্ষেত্রে আর কি ব্যবহৃত হয়, তো বুঝতে পারছেন সেক্টরটা কিন্তু ভবিষ্যতের সেক্টর, ঠিক আছে, ভবিষ্যতের স্টক। এবার হ্যাঁ, আপনি যদি 65% যদি রিটার্ন নিয়েছেন অলরেডি, এবার মানে রিটার্নে আছেন, প্রফিটে আছেন, তো এবার সেটা আপনার টার্গেটের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তবে আমার মতে শেয়ারটা কিন্তু লং টাইমের শেয়ার, ঠিক আছে। আপনি যখন ইনভেস্ট করেছেন লং টাইমের জন্য দেখলে আমার মতে ভালো হবে। এইবার হ্যাঁ, লং টাইমের জন্য কীরকম করবেন আমি একটা বলে দিচ্ছি। ধরুন আপনি 100টা শেয়ার কিনেছেন, উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। 100টাই যে কিনতে হবে এরকম ব্যাপার না, আমি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি 100টা শেয়ার কিনেছেন আরভিএনএলে, ঠিক আছে। আপনি লং টাইমের জন্য মোটামুটি ইনভেস্ট করেছেন। তো 7 বছর পরে দেখলেন, 7 বছর পরে মোটামুটি দেখলেন একটা ভালো আপনার রিটার্ন হয়েছে। মোটামুটি ধরুন আপনি দেখে নিলেন 400% আপনার একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু এটাই যে দেবে এরকম কোনো কথা নেই, আবার 400% রিটার্ন দেবেও এরকম কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। শেয়ার মার্কেটে কোনো গ্যারেন্টি থাকে না আজকে কী হবে কালকে কী হবে, আমরা জাস্ট প্রেডিকশন করতে পারি, আমরা জাস্ট মোটামুটি দেখতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। তো ধরে নিলাম 400% আপনি 7 বছরের রিটার্ন পেয়েছেন। এবার আপনি কী করতে পারেন, আপনি 50টা শেয়ার আর কি বিক্রি করে দিতে পারেন, ঠিক আছে। 50টা শেয়ার বিক্রি করে আপনি সেখান থেকে একটা প্রফিট নিয়ে নিলেন, বাকি 50টা শেয়ার আপনি আবার রেখে দিতে পারেন ওখানে। এতে কী হবে, আপনার প্রফিট বুক করা হলো, আর বাকি 50টা থেকে আপনি ডিভিডেন্ড পাবেন, আপনি বোনাস পাবেন, স্প্লিট হবে শেয়ারটা, ঠিক আছে। এরকম করেও কিন্তু আপনি কামাই করতে পারবেন।
তো ওটাই বললাম বেসিক্যালি, মানে এটা একটা স্ট্র্যাটেজি আপনি দেখতে পারেন, কিন্তু এখন 65% মাত্র রিটার্ন দিয়েছে, আরও পোটেনশিয়াল আছে উপরের যাওয়ার। এবার আপনি দেখতে পারেন এটা আপনার মতে কী করা উচিত। আপনার টার্গেটটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে আপনি বিক্রি করে দেবেন, কিন্তু আমার মতে এটা লং টাইমের শেয়ার, লং টাইম আরও ভালো প্রফিট দিতে পারে। আচ্ছা, নেক্সট কমেন্ট দেখা যাক। থ্যাঙ্কস। আচ্ছা, ওয়েলকাম দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। গুড মর্নিং দাদা, গুড মর্নিং। আচ্ছা, নেক্সট কমেন্ট কি, আমি আশাপুরি গোল্ড অর্নামেন্টস লিমিটেড রিভার্স ফর্মুলাতে 1300 শেয়ার মে টু জুন মাসে নিয়েছি। আচ্ছা, টোটাল 1300 শেয়ার কিনেছেন আপনি, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেছেন, অ্যাভারেজ করেছেন কত, 11 টাকা 37 পয়সাতে। আচ্ছা, ওকে, কোম্পানিজ ফান্ডামেন্টাল ঠিক দেখেছিলাম, কিন্তু রিসেন্টলি প্রমোটার হোল্ডিং কমিয়েছে, তাতে শেয়ারটা লোয়ার সার্কিট লাগাতে 7 টাকা 52 পয়সাতে এসেছে, কোনো দিন আবার আপার সার্কিট মারছে। এই শেয়ারটির ফিউচার কেমন জানালে ভালো হয়, কী করবো বুঝতে পারছি না। ওকে, দেখুন, আশাপুরি গোল্ড যে আপনি কমেন্ট করেছেন যে শেয়ারটা, এবার এই শেয়ারটাতে আপনি টোটাল 1300 শেয়ার কিনে নিয়েছেন মে থেকে জুন মাসের মধ্যে, ঠিক আছে। এইবার দেখুন, ভালো করে বুঝবেন আমি কথাটা কী বলছি, ঠিক আছে। আপনি আবার বলছেন আমি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করছি। রিভার্স ফর্মুলাটা কী ফর্মুলা বলুন তো? রিভার্স ফর্মুলা কিন্তু শর্ট টাইমে প্রফিটের ফর্মুলা, ঠিক আছে, যে শেয়ারটা থেকে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। এবার একটা শেয়ারের দাম হচ্ছে 11 টাকা 37 পয়সা। এই শেয়ারটা আপনাকে শর্ট টাইমে আর কি কীরকম প্রফিট দিতে পারবে বলে আপনার মনে হয়? ঠিক আছে, শর্ট টাইমে তো আপনাকে সেই রকম প্রফিট দেবে না। আমি কিন্তু বারবার বলেছি রিভার্স ফর্মুলা হচ্ছে শর্ট টাইমে প্রফিটের ফর্মুলা। আর যদি এবার আপনি বলেন যে রিভার্স ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি, যখনই শেয়ারটা নামছে আপনি কিনছি প্রত্যেক মাসে গিয়ে, তাহলে সেটা তো রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই হলো না। ওইটা কী হলো? ওইটা কিন্তু আপনার এসআইপি হচ্ছে আপনার, ঠিক আছে। যদি আপনি এরকম ছোটো ছোটো শেয়ারে ইনভেস্ট করছেন, সেটা আলাদা, রিভার্স ফর্মুলা আলাদা। আমি বারবার আপনাকে বলেছি, মানে সবাইকেই বলেছি, রিভার্স ফর্মুলা কিন্তু বেসিক্যালি শর্ট টাইমে প্রফিটের জন্য মানুষ অ্যাপ্লাই করে, বা আমি বেসিক্যালি আপনাদের সাজেস্ট করেছি। তো এই যে শর্ট টাইমে প্রফিট, আপনি বলুন 11 টাকা একটা শেয়ার থেকে আপনি শর্ট টাইমে কীরকম আর কি প্রফিট পাবেন? আবার আপনি বলছেন শেয়ারটার ফিউচার কী, মানে কী জানতে চাইছেন অ্যাকচুয়ালি? রিভার্স ফর্মুলা তো অ্যাপ্লাই করবেন আপনি শর্ট টাইমে প্রফিটের জন্য, তাহলে ভবিষ্যৎ জন্য আপনার কী হবে? বাট শেয়ারটা যদি প্রমোটার হোল্ডিং খালি কমিয়েছে সেটা না, আমি আরও কিছু দেখাচ্ছি। দেখুন, আমি শেয়ারটার ফান্ডামেন্টাল দেখাচ্ছি আপনাকে। ওকে, তো আশা করি গোল্ড অর্নামেন্টস আমি খুলে নিলাম। প্রফিট লস সেকশানে গিয়ে আমি আপনাদের প্রফিটটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন, কোম্পানি এসব জায়গায় কিন্তু কোনো প্রফিটই ছিল না, জিরো প্রফিট, ঠিক আছে। তারপর কত হলো, 3, তারপরে 2, তারপরে 7, তারপর ঠিক আছে মাত্র 7 কোটি টাকা প্রফিট। ওকে, আচ্ছা, ব্যালেন্স শিটটা যদি চেক করি, ব্যালেন্স শিটে অ্যাসেট দেখুন, অ্যাসেট হচ্ছে 91 থেকে 95, জাস্ট অল্প কিছু বেড়েছে। ওকে, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই। শেয়ার হোল্ডিংয়ে কিন্তু প্রমোটার কী করেছে, প্রমোটার তাদের হোল্ডিংয়ে দেখুন হিউজ পরিমাণে কিন্তু প্রমোটাররা বেচে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এফআইস কী করেছে, এফআইস যারা অল্প ইনভেস্ট করেছে, আগে এফআইসটা বিক্রি করে দিয়েছিল, আবার সেখান থেকে কিন্তু অল্প ইনভেস্ট করেছে। পাবলিক সেক্টর, মানে এফআইএস টাকা মারবে, ঠিক আছে, ওই কারণে ইনভেস্ট করেছে। আর পাবলিক সেক্টর সেটা দেখে কী করেছে, পাবলিক সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করে নিয়েছে, ঠিক আছে। প্রমোটাররা কিন্তু মাল বেচে দিয়েছে। ওকে, তো এই আশাপুরি গোল্ডের কথা বলছি। দেখুন, মার্কেট ক্যাপ দেখুন, 263 কোটি টাকা মার্কেট ক্যাপ, তার মানে শেয়ারটা কিন্তু একদমই মাইক্রো শেয়ার বলা যেতে পারে। তো এই সব শেয়ারগুলোতে কিন্তু আপনি শর্ট টাইমের জন্য আর কি প্রফিট কোনো দিনই পাবেন না, ঠিক আছে। যদি আপনি ইনভেস্ট করেও থাকেন, আপনাকে কিন্তু এগুলো লং টাইমের জন্য ধরতে হবে। আর রিভার্স ফর্মুলা কিন্তু বেসিক্যালি শর্ট টাইমের জন্য। তো গোলাবেন না, আপনারা হয়তো ভিডিওটা পুরো প্রপার আর কি ভালো করে দেখেন না, এটাই থেকে আমি বুঝতে পারি। যেহেতু দেখেন না, ওই কারণে কিন্তু আপনাদের ভুল হয়ে যায়, ঠিক আছে। লাস্টে আপনারা দোষ দেন যে আপনি বললেন এইভাবে, তারপরে গিয়ে কিনলাম, আপনার ফর্মুলা তো কাজ করছে না, হ্যান ত্যান, এরকম অনেকেই কমেন্ট করেন। তো এটাই আর কি প্রমাণ, ঠিক আছে, যে আপনারা কিন্তু প্রপার আর কি ভিডিও ফলো করেন না, স্কিপ করে দেখেন। তো ওই কারণেই কিন্তু আজকে আপনাদের এই প্রবলেম হচ্ছে। এবার শেয়ারটা প্রমোটার হোল্ডিং বেচেছেই বলে খালি নিচের দিকে নেমেছে এরকম কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে। যে কোম্পানির যে বিজনেস খুব ভালো সেরকমও বলা যায় না, মাত্র 7 কোটি টাকা প্রফিটে চলছে, আগে কিন্তু কোম্পানি কোনো প্রফিটই ছিল না। তো শেয়ারটাতে যদি আপনি চান লং টাইম ইনভেস্ট করতে, তাহলে হোল্ড করে রাখুন, ঠিক আছে, হোল্ড করে রাখুন। আমি এটুকুই বলতে পারি আপনাকে। মোটামুটি একটা প্রফিট তুলুন, 11 টাকা থেকে 7 টাকায় নেমেছে শেয়ারটা। আমি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি। এই দেখুন, এরকম জায়গায় ছিল মোটামুটি, এরকম জায়গাতেই কিন্তু এরকম একটা সাপ নিচে নেমে গেছে, ঠিক আছে। যখন এরকম নিচে নেমেছে, এবার কিন্তু প্রমোটার টাকা মারবে। তো প্রমোটার এন্ট্রি নিচে, আমার বিশ্বাস কিন্তু এবার থেকে ওপরের দিকে যেতে পারে, বিশ্বাস আমার, যেতে পারে। এবার ওয়েট করুন, ঠিক আছে। মোটামুটি আপনি 20-30% এই শেয়ারটা থেকে প্রফিট নিয়ে আমার মতে বেরিয়ে আসা উচিত, ঠিক আছে, 20-30%। আর রিভার্স ফর্মুলা কিন্তু খালি শর্ট টাইমে প্রফিটের জন্য অ্যাপ্লাই করুন, লং টাইমের জন্য আপনি এসআইপি করতে পারেন, ঠিক আছে। এই শেয়ারটা 7 টাকার শেয়ার, 11 টাকা শেয়ার, আপনি 11 টাকা শেয়ার থেকে আপনি শর্ট টাইমে কী প্রফিট পাবেন আমাকে বলুন, কী প্রফিট নেবেন আপনি?
সেটা তো সম্ভব না, ঠিক আছে। কথাটা এরকমভাবে বলছি বলে আপনার খারাপ লাগতে পারে, আপনাদের কিন্তু শেখানোর জন্যই বলছি। তো যেগুলো মোটামুটি আমি শর্ট টাইমে দেখুন কত শেয়ার দেখিয়েছি, আপনার সেগুলো পছন্দ হচ্ছে না, সেগুলো একবার নিজে ভেরিফাই করে দেখুন না, মানে সেগুলো থেকে প্রফিট হয় কি না। আপনাদের তো আমি দেখিয়ে দিই প্রপার এই শেয়ার, মানে প্রপারলি এই শেয়ারগুলোকে আমি দেখিয়েছি, দেখাইনি তো? তাহলে এই শেয়ারগুলো মোটামুটি অতটাও ভালো না। আর যেখানে 11 টাকার একটা শেয়ার এখন 7 টাকা নেমে গেছে, তো সেটাতে আপনি শর্ট টাইমে কীরকমভাবে প্রফিট তুলবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে? তো ওই কারণেই কিন্তু আমি বলছি বেসিক্যালি আপনারা ভিডিওগুলো প্রপার দেখুন, আপনারা যে শেয়ারগুলোর উপর কাজ করতে বলেছি প্রপার গাইডেন্সে চলুন, আশা করি আপনার প্রফিট হবে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে। ওকে, তো নেক্সট কমেন্ট দেখা গেল কি, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো লাগলো তো খুবই ভালো। তো খালি ভালো না লাগে, ভালো লাগলেই হবে না, আপনাদের প্রপার শিখতে হবে, শিখে আপনাদের প্রপার আর কি প্রফিট করতে হবে, ব্যাস আমি এটাই চাই। শিখুন প্রফিট করুন, শিখুন প্রফিট করুন, ব্যাস। শেয়ার মার্কেটকে লুটে নিন, মানে বাঙালিরা যাতে শেয়ার মার্কেটে একদম মানে বিরাট জায়গায় যেতে পারে, ঠিক আছে। তো এইটাই আমার মোটিভ, দেখা যাক কতদূর কী হতে পারে, আমি চেষ্টা করছি। তো একটু প্রপার কি শেখার দিকে নজর দিন, আপনারা পুরো ভিডিওগুলো দেখুন, একটু সময় দিন, কারণ শেখার জন্য সময় না দিলে দেখুন আপনি মোটামুটি মাধ্যমিক পাস করবেন ধরুন, তো সেই বছরটা কিন্তু আপনাকে একটা বছর ধরে প্রিপারেশন নিতে হয়, একটা বছর ধরে পড়াশোনা করতে হয়, তারপরে গিয়ে আপনি পরীক্ষা দেন রেজাল্টটা ভালো করার জন্য। তো ঠিক সেরকমই মানে একটা বছর ধরে আপনি কী করেন, একটা বছর ধরে কিন্তু আপনি শেখেন। তো এখানে আমি প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় দিতে বলছি, আপনি 1 ঘন্টা করে সময় দিন, প্রপার শিখুন, ব্যাস তাতেই কিন্তু এনাফ। এবার এইটুকু টাইম একটু বার করে ভিডিওগুলো পুরো দেখুন, প্রপার দেখুন। আমার মানে আপনাদের লাস্টে যে কমেন্টগুলো আমি দেখলাম, কমেন্টগুলো দেখে আমার মানে মোটামুটি সত্যি খারাপ লাগলো কি আপনারা মোটামুটি প্রপার হয়তো ভিডিওগুলো দেখেন না বলেই কিন্তু আপনারা প্রপার আর কি নলেজ পাচ্ছেন না। তো যারা দেখেন তারা প্রপার নলেজ পাচ্ছেন, তারা তো বেনিফিট পাচ্ছেনই, তারা আর কি প্রফিটও করছেন, অনেকে কমেন্ট করছেন। বাট যারা করছে না, যারা পাচ্ছে না, আমার কিন্তু তাদের প্রতি মানে সেটাই খারাপ লাগে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি প্রপার দেখুন ভিডিওগুলো, পুরো শিখুন, চেষ্টা করুন। কোনো কনফিউশন যদি বুঝতে না পারেন যেটা কী করে হলো, কেন হলো, অবশ্যই কমেন্ট করুন, আমি তো সবসময় আছি আপনাদের জন্য, বোস ইনভেস্টমেন্ট তো আছে আপনাদের জন্য, ঠিক আছে। তো চেষ্টা করুন একটু শিখে আর কি ইনভেস্টমেন্ট করা, তাহলে আমার মতে আপনার প্রফিটটা ভালো হবে। তো বেসিক্যালি এই ছিল আজকে ভিডিও, সব কমেন্ট আমি দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এতদূর যদি যারা দেখছেন, যারা প্রফিট করতে চান শেয়ার মার্কেট থেকে, তারা একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন, তাহলে কী হবে, ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে, আর আমারও ভালো লাগবে কি ভিডিওটা আপনি থেকে কিছু বুঝতে পারলেন, আপনাদের আমি প্রপার আর কি রিপ্লাই করতে পারলাম। ওকে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর আপনার ওই যে কোনো কনফিউশন থাকলে বা কোনো স্টক সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কি কমেন্ট করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক 2 দিন ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।